বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পর্বে আমরা শুনব পবিত্র কাবার তত্ত্বাবধান, মক্কায় একনিষ্ঠ হানিফদের অবস্থান এবং মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের কিছু বিস্ময়কর ঘটনা। চলুন ফিরে যাই সেই আলোকিত সময়ে। আব্দুল মুত্তালিবের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দায়িত্ব ছিল কাবার তীর্থযাত্রীদের আতিথেয়তা করা। এটি ছিল একটি আন্তঃগোত্রীয় দায়িত্ব এবং কুরাইশদের সবাই এতে কম বেশি অংশ নিত। তীর্থযাত্রীদের মনে এমন অনুভূতি জাগিয়ে তোলা হতো যে মক্কা তাদের নিজেদের বাড়ির মতোই, আর তাদের স্বাগত জানানোর অর্থ ছিল তাদের উপাস্যদেরও স্বাগত জানানো, এবং তারা সাথে করে যেসব মূর্তি আনতেন সেগুলোর প্রতি সম্মান প্রদর্শনে কখনো ত্রুটি না করা। মূর্তিগুলোকে গ্রহণ করা এবং সেগুলোর কার্যকারিতায় বিশ্বাস করার পেছনে মূল ভিত্তি ছিল তাদের ঐতিহ্য। তাদের বাবা, দাদা এবং পরদাদারা এভাবেই করে এসেছেন। তবুও আব্দুল মুত্তালিবের কাছে ঈশ্বরই ছিলেন পরম সত্য, এবং কোনো সন্দেহ নেই যে তিনি তার সমসাময়িক কুরাইশ, কিনানা, হাওয়াজিন এবং অন্যান্য আরব গোত্রের চেয়ে ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের অনেক বেশি কাছাকাছি ছিলেন। তবে সব যুগেই এমন কিছু মানুষ ছিলেন যারা ইব্রাহিম আলাইহিসসালামের ইবাদতের পূর্ণ বিশুদ্ধতা বজায় রেখে চলতেন। তারাই একমাত্র বুঝতে পারতেন যে মূর্তি পূজা কোনো ঐতিহ্য নয়, বরং এটি একটি বিকৃতি বা নতুন উদ্ভাবন, একটি বিপদ যা থেকে সতর্ক থাকা প্রয়োজন। এই মানুষগুলো নিজেদের হুনাফা বা একনিষ্ঠ বলে পরিচয় দিতেন, যার অর্থ একনিষ্ঠ বা সঠিক পথগ্রামী। তারা মূর্তি পূজার সাথে কোনো সম্পর্ক রাখতেন না এবং মক্কায় মূর্তির উপস্থিতিকে তারা অপবিত্রতা বলে মনে করতেন। আপোষ করতে তাদের এই অস্বীকৃতি এবং তাদের স্পষ্টভাষী স্বভাবের কারণে তারা মক্কার সমাজের প্রান্তিক মানুষে পরিণত হয়েছিলেন। তাদের ব্যক্তিত্ব এবং তাদের গোত্র তাদের সুরক্ষা দিতে প্রস্তুত কিনা তার উপর ভিত্তি করে মক্কাবাসীরা হয় তাদের শ্রদ্ধা করত, অথবা সহ্য করত, অথবা তাদের উপর চড়াও হতো। আব্দুল মুত্তালিব 4 জন হানিফকে চিনতেন। তাদের মধ্যে অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন ওয়ারাকা, যিনি ছিলেন আব্দুল মুত্তালিবের চাচাতো ভাই আসাদ বিন আব্দুল উজ্জার পৈছেলে। ওয়ারাকা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। সেই অঞ্চলের খ্রিস্টানদের মধ্যে একটি বিশ্বাস প্রচলিত ছিল যে একজন নবীর আগমনের সময় সন্নিকট। যদিও এই বিশ্বাসটি খুব ব্যাপক ছিল না, তবে প্রাচ্যের গির্জাগুলোর কিছু শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং জ্যোতিষী ও ভবিষ্যদ্বক্তারা এটি এমন বিশ্বাস পোষণ করা সহজ ছিল, কারণ তাদের মতে নবীদের ধারা কেবল মসিহ আগমনের মাধ্যমেই শেষ হয়। একজন নবীর আগমনের প্রতীক্ষায় তারা প্রায় একমত ছিল। তাদের রাব্বি এবং অন্যান্য জ্ঞানী ব্যক্তিরা তাদের নিশ্চিত করেছিলেন যে একজন নবীর আসার সময় হয়ে গেছে। তার আগমনের অনেক ভবিষ্যৎবাণী ইতিমধ্যে পূর্ণ হয়েছে, এবং যেহেতু তারা নির্বাচিত জাতি, তাই সেই নবী অবশ্যই একজন ইহুদে হবেন। ওয়ারাকা সহ খ্রিস্টানদের এ বিষয়ে সন্দেহ ছিল। তাদের মতে সেই নবী আরবদের মধ্যে থেকে না আসার কোনো কারণ ছিল না। ইহুদিদের চেয়ে আরবদের একজন নবীর প্রয়োজন বেশি ছিল, কারণ ইহুদিরা অন্তত এক ঈশ্বরকে উপাসনা করত এবং মূর্তি পূজা করত না। একজন নবী ছাড়া আর কে আরবদের এই মিথ্যা দেবতাদের উপাসনা থেকে মুক্ত করতে পারবে? কাবার চারপাশে 360টি মূর্তি ছিল, এবং মক্কার প্রায় প্রতিটি ঘরেই ছোট বড় কোনো না কোনো মূর্তি ছিল, যা ছিল সেই পরিবারের কেন্দ্রবিন্দু। বাড়ি থেকে বের হওয়ার সময়, বিশেষ করে দীর্ঘ যাত্রার আগে, একজন ব্যক্তি মূর্তির কাছে যেত এবং আশীর্বাদ পাওয়ার জন্য তা স্পর্শ করত। ফিরে এসেও সে একই কাজ করত। শুধু মক্কাই নয়, আরবের প্রায় সবখানেই এই প্রথা প্রচলিত ছিল। নিজের গোত্রের অধিকাংশ মানুষের মতো না হয়ে ওয়ারাকা পড়তে পারতেন, এবং তিনি ধর্মগ্রন্থ ও ধর্মতত্ত্ব অধ্যয়ন করেছিলেন। তিনি খ্রিস্টের একটি প্রতিশ্রুতির মধ্যে এমন কিছু উপাদান দেখতে পেলেছিলেন যা প্রচলিতভাবে পেন্টেকস্টের অলৌকিকতার সাথে মেলানো হলেও আসলে অন্য কিছুর দিকে ইঙ্গিত করছিল, এমন কিছু যা তখনও বাস্তবায়িত হয়নি। ভাষাটি ছিল রহস্যময়। তিনি নিজের থেকে কথা বলবেন না, তবে যা শুনবেন তাই বলবেন। ওয়ারাকার কুতা বা কুতাইলা নামে এক বোন ছিল, যার সাথে তার সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল। ওয়ারাকা প্রায়ই কুতার সাথে এইসব বিষয়ে কথা বলতেন, এবং তার কথাগুলো কুতার মনে এমন গভীর প্রভাব ফেলেছিল যে প্রতীক্ষিত সেই নবীর কথা সব সময় তার মনে উঁকি দিত। তিনি ভাবতেন, সেই নবী কি ইতিমধ্যে তাদের মাঝে চলে এসেছেন?
আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহের বিয়ের জন্য পাত্রী খোঁজার সিদ্ধান্ত নিলেন। বিবেচনার পর তার পছন্দ হল আমিনা, যিনি ছিলেন ওয়াহাবের কন্যা। বিয়ের দিন নির্ধারিত হলে আব্দুল মুত্তালিব তার ছেলের হাত ধরে বনি জুহরা গোত্রের বাসস্থানের দিকে যাত্রা করলেন। পথে তাদের বনি আসাদ গোত্রের ঘরগুলোর সামনে দিয়ে যেতে হলো। ভাগ্যক্রমে ওয়ারাকার বোন কুতা তখন তার ঘরের দরজায় দাঁড়িয়েছিলেন। সম্ভবত মক্কার সেই বড় বিয়েটি দেখার জন্যই তিনি অপেক্ষা করছিলেন। আব্দুল মুত্তালিবের বয়স তখন 70-এর উপরে হলেও তিনি যথেষ্ট তেজস্বী ছিলেন। দুই বর যখন ধীর পায়ে আসছিলেন, সেই গাম্ভীর্যপূর্ণ দৃশ্যটি ছিল অত্যন্ত আকর্ষণীয়। কিন্তু বরেরা যখন কাছে এলেন, কুতার চোখ শুধু ছোট বর আব্দুল্লাহের দিকেই নিবদ্ধ ছিল। আব্দুল্লাহ সৌন্দর্যে ছিলেন তার সময়ের ইউসুফ আলাইহিসসালাম। কুরাইশদের প্রবীণতম নরনারীরাও তার মতো সুন্দর কাউকে দেখেননি। আব্দুল্লাহ তখন 25 বছরের এক পরিপূর্ণ যুবক। কিন্তু কুতা সবকিছুর ঊর্ধ্বে যে জিনিসটি দেখে চমকে গেলেন, সেটি ছিল আব্দুল্লাহের মুখমণ্ডল থেকে নির্গত এক জ্যোতি, যা যেন এই জগতের বাইরের কোনো কিছু। কুতা ভাবলেন, আব্দুল্লাহ কি সেই প্রতীক্ষিত নবী, নাকি তিনি সেই নবী ছিলেন? কুতা আবেগপ্রবণ হয়ে বলে উঠলেন, হে আব্দুল্লাহ! তার বাবা তার হাত ছেড়ে দিলেন, যেন তিনি তার আত্মীয়ের সাথে কথা বলতে পারেন। আব্দুল্লাহ তার দিকে তাকালে তিনি জিজ্ঞাসা করলেন তিনি কোথায় যাচ্ছেন। আব্দুল্লাহ সহজভাবে বললেন যে তিনি তার বাবার সাথে যাচ্ছেন। কুতা তখন বললেন, এখনই আমাকে তোমার স্ত্রী হিসাবে গ্রহণ করো, বিনিময়ে তুমি যত ইচ্ছা উট পাবে। আব্দুল্লাহ উত্তর দিলেন, আমি আমার বাবার সাথে আছি, তার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না এবং তাকে ছেড়ে যেতে পারবো না। পরিকল্পনা অনুযায়ী বিয়ে সম্পন্ন হল এবং দম্পতিরা ওহাবের বাড়িতে কয়েকদিন কাটালেন। সেই সময় আব্দুল্লাহ একবার নিজের বাড়িতে কিছু আনতে গেলে আবার কুতার সাথে তার দেখা হয়। কুতা গভীর মনোযোগ দিয়ে আব্দুল্লাহর মুখ পর্যবেক্ষণ করলেন। আব্দুল্লাহ যখন তাকে আগের দিনের সেই প্রস্তাবের কথা জিজ্ঞাসা করলেন, কুতা বললেন, যে জ্যোতি গতকাল তোমার সাথে ছিল তা তোমাকে ছেড়ে চলে গেছে। আজ তুমি আমার সেই প্রয়োজন পূরণ করতে পারবে না যা গতকাল পারতে। বিয়ের এই বছরটি ছিল 569 খ্রিস্টাব্দ। এর পরের বছরটি ছিল অনেক কারণে তাৎপর্যপূর্ণ। সেই বছর আব্দুল্লাহ ব্যবসা উপলক্ষে ফিলিস্তিন ও সিরিয়ায় যান এবং ফেরার পথে মক্কা থেকে উত্তর দিকে উটের পিঠে 11 দিনের পথ দূরে ইয়াসরিবের এক মরুদ্যানে তার দাদির পরিবারের কাছে অবস্থান করেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। কাফেলা তাকে ছাড়াই মক্কায় চলে আসে। তার অসুস্থতার খবর পেয়ে আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হারিসকে পাঠান আব্দুল্লাহকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু হারিস যখন সেখানে পৌঁছালেন, তখন তিনি জানতে পারলেন যে তার ভাই মারা গেছেন। হারিস যখন এই খবর নিয়ে ফিরলেন, মক্কায় শোকের ছায়া নেমে এলো। আমিনার একমাত্র সান্ত্বনা ছিল তার গর্ভে থাকা আব্দুল্লাহর সন্তান। প্রসবের সময় যতই ঘনিয়ে আসছিল, তার প্রশান্তি ততই বাড়ছিল। তিনি নিজের ভেতরে একটি নূর বা জ্যোতি অনুভব করতেন। একদিন সেই জ্যোতি তার ভেতর থেকে এমন তীব্রভাবে বিচ্ছুরিত হল যে তিনি সিরিয়ার প্রাসাদগুলো দেখতে পেলেন। তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন, তোমার গর্ভে এই জাতির নেতা আছেন। যখন তার জন্ম হবে, তখন বলো আমি তাকে হিংসুকের অনিষ্ট থেকে পরম সত্তার আশ্রয় দিচ্ছি। এরপর তার নাম রেখো মুহাম্মদ। কয়েক সপ্তাহ পরে শিশুটি ভূমিষ্ঠ হল। আমিনা তার চাচার বাড়িতে ছিলেন এবং তিনি আব্দুল মুত্তালিবকে তার নাতিকে দেখতে আসার জন্য খবর পাঠালেন। আব্দুল মুত্তালিব শিশুটিকে কোলে নিয়ে কাবার ভেতরে গেলেন এবং ঈশ্বরের কাছে এই উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এরপর তিনি তাকে মায়ের কাছে ফিরিয়ে আনলেন। পথে তিনি শিশুটিকে তার পরিবারের লোকজনকে দেখালেন। আব্দুল মুত্তালিবের সবচেয়ে ছোট ছেলে আব্বাস, যার বয়স তখন মাত্র 3 বছর, দরজায় তার সাথে দেখা হলো। আব্দুল মুত্তালিব তাকে বললেন, এই তোমার ভাই, তাকে চুম্বন করো। আব্বাস নবজাতককে চুম্বন করল। আরবের শহরের অভিজাত পরিবারগুলোর প্রথা ছিল সন্তানদের জন্মের পরপরই মরুভূমিতে পাঠিয়ে দেওয়া, যেন তারা বেদুইন গোত্রগুলোর মাঝে লালিত পালিত হয়। মক্কায় মহামারী ও শিশু মৃত্যুর হার বেশি হওয়ায় এটি ছিল একটি যৌক্তিক কারণ। তবে কেবল তাজা বাতাসের জন্যই নয়, মরুভূমির জীবন তাদের আত্মার খোরাক জোগাত। কুরাইশরা মাত্র কিছুদিন আগেই স্থায়ীভাবে ঘরবাড়ি তৈরি করে থাকতে শুরু করেছিল। এর আগে তাদের পূর্বপুরুষরা যাযাবর জীবনযাপন করত, যাকে শ্রেষ্ঠতর জীবন মনে করা হতো।
মরুভূমিতে মানুষ স্থানের উপর নিজের আধিপত্য অনুভব করত এবং সময়ের বন্দিত্ব থেকে মুক্ত থাকত। শহরের জীবন মানুষকে অলস ও অসতর্ক করে তোলে এবং সেখানে ভাষার বিশুদ্ধতাও নষ্ট হয়ে যায়। আরবদের কাছে বাগ্মিতা ও কবিতা ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ। মরুভূমির গোত্রগুলোর মধ্যেই ভাষার সবচেয়ে বিশুদ্ধ রূপ সংরক্ষিত ছিল। তাই ফুসফুসের জন্য নির্মল বাতাস, জিভের জন্য বিশুদ্ধ আরবি এবং আত্মার জন্য স্বাধীনতার খোঁজে কুরাইশদের সন্তানদের মরুভূমিতে পাঠানো হতো। অনেক শিশু 8 বছর পর্যন্ত মরুভূমিতে থাকত। বনি সাদ ইবনে বকর গোত্রটি শিশুদের লালন পালনের জন্য বিশেষভাবে পরিচিত ছিল। আমিনা তার সন্তানকে এই গোত্রের এক নারীর কাছে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই নারীর নাম ছিল হালিমা। তিনি তার স্বামী হারিস এবং নিজের ছোট সন্তানকে নিয়ে মক্কায় এসেছিলেন। পরবর্তীকালে হালিমা সেই সময়ের ঘটনা বর্ণনা করে বলতেন, আমরা শিশুটিকে নিয়ে বনি সাদ অঞ্চলে আমাদের তাঁবুতে ফিরে গেলাম। সেই সময় আল্লাহর জমিনে এর চেয়ে অনুর্বর আর কোনো জায়গা ছিল বলে আমার জানা নেই, কিন্তু তিনি আমাদের সাথে আসার পর থেকে আমার ম্যাশগুলো প্রতিদিন পেট ভরে ঘাস খেয়ে এবং ওলান ভর্তি দুধ নিয়ে সন্ধ্যায় ফিরে আসত। অন্যদের ঘরে 1 ফোঁটা দুধ না থাকলেও আমরা তৃপ্তি ভরে দুধ খেতাম। আমাদের প্রতিবেশীরা তাদের রাখলাদের বলতো, যেখানে হালিমার রাখল ম্যাশ চড়ায় তোমরাও সেখানে যাও। তবুও তাদের ম্যাশগুলো ক্ষুধার্ত অবস্থায় ফিরত, আর আমারগুলো আসত তৃপ্ত হয়ে। আল্লাহর এই বরকত চলতেই থাকল যতক্ষণ না শিশুটির 2 বছর পূর্ণ হল এবং আমি তার দুধ ছাড়িয়ে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বেড়ে উঠছিলেন এবং কোনো ছেলেই তার বাড়ন্ত অবস্থার সাথে পাল্লা দিতে পারত না। 2 বছর বয়সে তিনি বেশ সবল হয়ে উঠলেন এবং হালিমা তাকে আমিনার কাছে ফিরিয়ে নিয়ে এলেন। যদিও হালিমা বরকতের জন্য চাইছিলেন শিশুটি আরও কিছুদিন তাদের কাছে থাকুক, তিনি আমিনাকে বললেন, আমার এই ছোট ছেলেকে আরও কিছুদিন আমার কাছে থাকতে দিন, যেন সে আরও শক্তিশালী হয়, কারণ মক্কার মহামারীতে তার আক্রান্ত হবার ভয় পাচ্ছি। হালিমা বারবার অনুরোধ করায় আমিনা পুনরায় শিশুটিকে তার কাছে পাঠিয়ে দিলেন। ফিরে আসার কয়েক মাস পরের এক ঘটনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে তাঁবুর পেছনে ম্যাশের পালের সাথে ছিলেন। হঠাৎ তার ভাই দৌড়ে হালিমার কাছে এসে বলল, আমার সেই কুরাইশ ভাইকে সাদা পোশাক পরা 2 ব্যক্তি শুইয়ে ফেলেছে এবং তার বুক চিরে হাত দিয়ে নাড়াচাড়া করছে। হালিমা এবং তার স্বামী দৌড়ে গিয়ে দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, কিন্তু তার মুখ খুব ফ্যাকাশে। তিনি তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তিনি বললেন, সাদা পোশাক পরা 2 ব্যক্তি আমার কাছে এসে আমাকে শুইয়ে দিল এবং আমার বুক চিরে কি যেন খুঁজতে লাগলো, আমি জানি না সেটা কি। হালিমা এবং তার স্বামী চারপাশে খুঁজলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েও কোনো রক্তের চিহ্ন বা ক্ষত ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের একমাত্র অস্বাভাবিক বৈশিষ্ট্য ছিল তার পিঠের 2 কাঁধের মাঝে একটি ছোট কিন্তু স্পষ্ট ডিম্বাকৃতি চিহ্ন, যেখানে চামড়া কিছুটা উঁচু ছিল। এটি তার জন্ম থেকেই ছিল। পরবর্তীকালে তিনি সেই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে বলেছিলেন, সাদা পোশাক পরা 2 জন ব্যক্তি সোনার তস্তরি ভর্তি বরফ নিয়ে আমার কাছে এলেন। তারা আমার বুক চিরে কলিজা বের করলেন। তারা কলিজাটাও চিরে ফেললেন এবং সেখান থেকে একটি কালো টুকরো বের করে ফেলে দিলেন। এরপর তারা আমার কলিজা এবং বুক সেই বরফ দিয়ে ধুয়ে ফেললেন। তিনি আরও বলেছিলেন, আদম সন্তানেরা যখন জন্ম নেন তখন শয়তান তাদের স্পর্শ করে, কেবল মারিয়াম আলাইহাসসালাম এবং তার পুত্র ঈসা আলাইহাসসালাম ছাড়া। আজকের পর্বটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আগামী পর্বে আমরা এই পবিত্র জীবনীর পরবর্তী ঘটনাবহুল অধ্যায় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রিয় নবীর জীবনের এই বরকতময় ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।